বিভিন্নভাবে বিভ্রান্ত যে সত্যিকারের কি ঘটনা হয়েছিল সেদিন। আমি সেই সত্যিকারের ঘটনার কিছু অংশ তুলে ধরতে চাচ্ছি। সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল 57 বিডিআর অফিসার তথা সেনা কর্মকর্তাকে ব্যানর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের ক্ষতবিক্ষত করা হয়েছিল। এমনকি সেদিন তাদের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময় ট্রেনে ফেলে দেওয়া হয় এবং 2টি গণকবরে মাটি চাপা দেওয়া হয়। সেদিনের এই নির্মম হত্যাকাণ্ড থেকে ডিজি পরিবার ও রেহাই পায়নি। ডিজি পরিবার এবং ডিজির বাসায় আগত মেহমানদেরকেও তারা নির্মমভাবে হত্যা করে। এই রক্তপিপাসী জওয়ানরা সেদিন এখানেই থেমে থাকেনি। তারা অফিসারদের বাসা থেকে ভাবি, বাচ্চা, নারী, শিশু, বৃদ্ধাদেরকে নিয়ে এসে কোয়ার্টার গার্ডে ছোট ছোট ছেলে বন্দি করে। তাদেরকে সেদিন সেখানে সেই নারী পুরুষের সঙ্গে ছিল অফিসারদের আত্মীয় স্বজন, বাচ্চা, মেড সার্ভেন্ট। তাদেরকেও তারা নির্যাতনের মাধ্যমে এখানে বন্দি করে। আমি এতটুকু বলতে চাই, সেদিন সেই জায়গায় আমি ছিলাম। আমি দেখেছি নারী শিশুদের কি আর্তনাদ, কি আর্তচিৎকার, সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো জাতি, কোনো বর্বর জাতীয় নারী শিশুদের উপর এমন অত্যাচার করেনি সেদিন এই বিডিআর জওয়ানরা যেভাবে অত্যাচার করেছে। হাবিদের যখন নির্যাতন করা হচ্ছে এবং নারীদেরকে, বাচ্চাদেরকে, সেই সময় আমি দেখেছি তাদের আত্মচিৎকার, পাশাপাশি বিডিআর জওয়ানদের বিজয়ের উল্লাস, যেটা ছিল সত্যি সহ্য করার মতো না। সেদিন আমার ফ্যামিলিকেও তারা ধরে নিয়ে আসছিল। আমার ছোট ছোট 2টি বাচ্চা ছিল, তাদেরকেও নিয়ে এসেছিল। আমি জাস্ট ছোট্ট 2টা ঘটনা বলতে চাই যে সত্যি। স্যার আমি তাহলে ঘটনা যেতে যাচ্ছি। স্যার সেদিন বিডিআর সৈনিকরা শুধু এখানেই থেমে থাকেনি, তারা বাসাগুলোতে গিয়ে হামলা করে, লুটতরাজ চালায় এবং স্বর্ণালঙ্কার টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। তারা অফিসারদের গাড়ি ভাঙচুর এবং সরকারি সম্পত্তির ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং বিডিআর পিলখানাকে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করেছিল। সেদিনের সেই ট্রমা আমি জানি যে আমাদের ভাবি এবং আমাদের বাচ্চারা আজও বয়ে বেড়াচ্ছে। কিন্তু কি অপরাধ ছিল সেদিন সেই অফিসারদের? অনেকে আমাকে জিজ্ঞেস করে তাদের কি অপরাধ। আমি 15 বছর পর যে উপলব্ধি করেছি, তাদের একটাই অপরাধ ছিল, তারা ছিল দেশপ্রেমিক সেনা অফিসার, যারা জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল। এটাই ছিল তাদের অপরাধ। অনেকের প্রশ্ন আছে, সেদিন কি বিডিআর সদস্যরা সবাই বিদ্রোহ করেছিল? আমি যেহেতু ওখানে ছিলাম, আমি শুধু এটুকু বলতে চাই, সেদিন বিডিআর সদর দপ্তরে প্রায় 5000 বিডিআর সৈন্য ছিল এবং অস্ত্র 5000 ছিল। 25 তারিখ সকাল 9টার পরে 20 মিনিটের মধ্যে সমস্ত অস্ত্র স্বতঃস্ফূর্তভাবে বিডিআর সৈনিকরা নিয়ে যায় এবং হত্যাযজ্ঞে অংশগ্রহণ করে। অতএব কেউ যদি বলে থাকে সমস্ত বিডিআর এই হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেনি, হত্যাযজ্ঞে তারা অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে। একমাত্র সুবেদার নুরুল ইসলাম ছাড়া আর কেউ এর প্রতিবাদ করেনি। বিডিআর কাণ্ডের পরবর্তীতে তদন্ত হয়েছে, 4টা তদন্ত আমি বলবো: সেনা তদন্ত, আনিসুজ্জামান তদন্ত, সিআইডি তদন্ত এবং ইউনিট পর্যায়ে তদন্ত। সেই তদন্তের প্রেক্ষিতে আমাদের এবং ভাবিদের সাক্ষীর প্রেক্ষিতে বিডিআর সৈনিকদের সেদিন বিচার করা হয়েছিল। রেয়াজ শেষ করো। তাই সেদিনে এদের নিরপরাধ বলার কোনো স্কোপ নাই এবং তারা সেই তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠুভাবে প্রমাণিত হয়েছে যে তারা অপরাধী।